এই গডরেজটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা আমি অনেক কষ্ট করে নিয়েছি। যাই থাক, তো কাপড় রাখার ছিল না তাই গডরেজটা নিয়েছি। তো আমার বরের কাণ্ড দেখো। তো কারা কারা মানে কার কার বরগুলা মানে এরকম কাপড় এলোমেলো করে রাখে, আমারটা কিন্তু রাখে। দেখো অবস্থা, মানে একটা পেন খুঁজতে গিয়ে সব কাপড় এলোমেলো করে রেখে দেয়। তো ভীষণ রাগ উঠে। আর দেখবে এলোমেলো যদি গডরেজে থাকে না, মনটা একদম ভালো লাগে না। সবকিছু জিনিস যদি গুছানো থাকে দেখবে মনটাও ভীষণ ভাল লাগে, তাই না বন্ধুরা? তো দেখো আমি কিন্তু আজকে লেগে পড়েছি হাজবেন্ডের এই যে সব কাপড় চোপড় গুছিয়ে রাখার জন্য। আর আমার শাড়িগুলো উপরে দেখছো, বাস আমার এইটুকুই শাড়ি বন্ধুরা। আমি বেশি শাড়ি কিনি না, আর আমার বেশি শাড়ি মানে পরা পছন্দ নেই। বাস যদি কোনো বিয়ে বাড়ি হয় অনুষ্ঠান তাতেই কিন্তু লাগে। এই যে দেখতে পাচ্ছি গোটাই কালেকশন। তো যাই থাক, এদিকে সবকিছু গুছিয়ে রেখে আমি চলে আসলাম আয়রন করতে। সব থেকে বোরিং কাজ আয়রন করা, তাও আবার এতগুলো টি শার্ট হাজবেন্ডের, কি আর বলবো, অনেকগুলো টি শার্ট হাজবেন্ডের। আর এদিকে দেখো হাজবেন্ডের প্যান্টের এই যে বেল্ট লাগায় যে, ওটা কিন্তু ছিঁড়ে গেছিল। তো আমি ভাবছি হাত দিয়ে সেলাই করে দিই। আর এদিকে সরস্বতী দিদি ভাইয়ের ভিডিওগুলো দেখতে দেখতে আমি কিন্তু হাজবেন্ডের টি শার্টটা আর প্যান্টটা কিন্তু সেলাই করে দিলাম। আর এই দিদি ভাইয়ের ভিডিও আমার না খুব ভাল লাগে সত্যি। আর ওনার ভিডিও দেখে আমি অনেকটা অনেকটা আগ্রহ পাই নিজেকে ভিডিও বানানোর জন্য। সত্যি ও দেখো দোকানের কাজ সব কিছু করেও কিন্তু এত সুন্দর সুন্দর কন্টেন্ট দিচ্ছে, আর আমি বাড়িতে থেকেও কিন্তু কিছু করতে পারছি না। তো যাই থাক, সেটা আমার মানে মানে আমার ভুল বলা চলে। মানে আমি অতটা এনার্জি নিয়ে কাজ করতেছি না বলে আমার কিন্তু এরকম। যে কোনো জিনিসের কিন্তু একটা ইচ্ছা বোধ থাকা দরকার, সেই ইচ্ছাটা কিন্তু আমার অতটা নেই। তো যাই থাক, অনেকদিন ধরে আমি ভাবছি একটা স্ট্যান্ড কিনবো। স্ট্যান্ড ছাড়া কিন্তু সত্যি ভিডিও করা অনেকটা কষ্ট হয়ে যায়। ফোনটাকে কোথায় রাখবো, কোথায় রেখে ভিডিওগুলো করব। আর স্ট্যান্ড থাকলে না সত্যি ভালো ভালো মানে ভিউ নেওয়া যায় যে কোনো জিনিসের। আর দেখো এখানে আমি কোথায় রাখবো, স্ট্যান্ড নেই বলে আমার কিন্তু ভিডিওটা এমন আসছে, কারণ আমার ফেসটা আসেনি। এই যে দেখো শুধু এটাই আসছে, এই যে আমার স্ট্যান্ড নেই সত্যি। আর এই লাইনে থাকতে গেলে একটা যে কোনো হোক স্ট্যান্ড নিতে লাগে। আর ট্রাইপড হোক চাই যে কোনো হোক, নাম অত ওটা জানি না। তো এখনো নিইনি, নেওয়ার ইচ্ছা আছে, দেখি একটা কিনবো। তো যাই যাক, একে একে কিন্তু আয়রনগুলো আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এদিকে ছেলে কিন্তু বাইরে খেলতে ছিল পাশের বাড়ির ছেলের সাথে, আর এদিকে বারবার কান্না করতেছে। আর ছোট বাচ্চাকে নিয়ে সত্যি কাজ করা খুবই কষ্ট। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারাই জানে। আর যারা একাই সামলায় বাচ্চা, একা সামলিয়ে এত কাজ করা সত্যি অনেকটা টাফ হয়ে যায়। তাও কিন্তু আমি এই কাজটাকে বেছে নিয়েছি। আর দেখি যখন জব লেগে যাব তখন তো একটা আলাদা ব্যাপার হবে। এখন তো জবে যাচ্ছি না, কারণ ছোট বেবি, আর কে সামলাবে। আর ওটার জন্যই ভাবছি কন্টেন্টটাকেই ধরে রাখি। আর এই কন্টেন্টটারও ভরসা করাটা অতটা ভালো না, কখন উঠে যাবে তার কোনো ঠিক নেই, তাই না? তো দেখো আমার আয়রন করা কমপ্লিট।